আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা মাছের রেসিপি দেখাবো, যেটা হচ্ছে পোয়া মাছ দিয়ে করলার একটা রেসিপি। এই শীতের মধ্যে করলার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে খেলে। এখন আমরা রেসিপিটি শুরু করার জন্য সবার আগে মাছগুলোকে ভেজে নিব। মাছের এক সাইড হয়ে গেছে, আমরা এখন মাছগুলোকে উল্টে নেব। মাছগুলোকে আমরা আগের থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেন মাছগুলো খেতে আরো বেশি মজাদার হয়। মাছগুলোকে উঠাই নেব এখন। এখন আমরা একটা কড়াইতে তেল দিয়ে নিব। তেলের মধ্যে পেঁয়াজ দেব। করলা আমাদের পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা মশলা দেব। এটা হচ্ছে আদা, রসুন, জিরা, পানি দেব যেন আমাদের মশলা না পড়ে। তাই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। কাঁচামরিচ, আর পানি। এই তরকারিটা রান্না করার জন্য খুব অল্প পরিমাণ পানি প্রয়োজন হয়। করলাগুলো কষাতে হয় না, পানির উপর দিয়ে দিতে হয়, তাহলেই হয়। কষালে করলাটা তেতো হয়ে যায়। এখন আমরা করলা দিয়ে নিব। এখন আমরা এর উপর মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে নেব।
নর্মাল আছে। এখন আমরা রান্নাটাকে এভাবে হতে দেব ততক্ষণ, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসতেছে। লবণটা আপনারা চেখে দেখবেন, যদি হয় তাহলে দেবেন না, যদি না হয় তাহলে একটু অ্যাড করে নেবেন, কারণ এটা স্বাদের উপর ডিপেন্ড করে কে কতটুকু খায়। আমাদের রান্নার পানিটা শুকিয়ে আসছে, আরও একটু শুকবে। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু শুকালেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। না, এখন আমাদের রান্নাটা কমপ্লিট। এখন এর উপরে আমরা ধনিয়া পাতা নিয়ে নিব স্বাদের জন্য। ধনিয়া পাতা দিয়ে নিলাম। আমার রান্না হয়ে গেছে পুরাই। আমাদের রান্নাটা শেষ। এই শীত গরমের মধ্যকালে এই করলা দিয়ে পোয়া মাছের রান্নাটা খেয়ে দেখবেন। রান্নাটা খুবই সুস্বাদু, খেয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন রান্নাটা আসলে কতটা সুস্বাদু। তো খেয়ে যদি আপনার ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিউ, আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো আমরা আগে যেতে পারবো না। আমাদের প্লিজ সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকন করবেন, যেন আমাদের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো আপনার যদি ভালো লেগে থাকে, প্লিজ সাপোর্ট আস। থ্যাংক ইউ। না, আবার লাগবে না।